গণভোট নিয়ে গত কয়েক মাস ধরে দেশে যে উত্তাপ ছিল, আজ সেখানে এক বিশাল মোড় এসেছে। হঠাৎ করেই শোনা যাচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিল হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তবে কি 12ই ফেব্রুয়ারির সেই গণভোটের কোনো বৈধতা থাকবে না, নাকি সরকার নতুন কোনো সমীকরণের দিকে যাচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একদম সঠিক সোর্স থেকে জানাবো আসলে কেন এবং কিভাবে এই অধ্যাদেশ বাতিল হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি গণভোট অধ্যাদেশ আর সংসদে বিল আকারে পাশ করছে না। আপনারা জানেন, নিয়ম অনুযায়ী কোনো অধ্যাদেশ জারি হলে সেটি পরবর্তী অধিবেশনে বিল আকারে পাশ করতে হয়, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা এটি আর তুলবে না। তবে কেন এমন সিদ্ধান্ত? স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, যে উদ্দেশ্যে এই অধ্যাদেশটি আনা হয়েছিল, অর্থাৎ 12ই ফেব্রুয়ারির গণভোট, তাই ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু কাজ শেষ, তাই এই আইনি কাঠামো আর টিকিয়ে রাখার প্রয়োজন দেখছে না সরকার। সহজ কথায়, এটি এখন একটি অপ্রয়োজনীয় দলিলে পরিণত হয়েছে। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, অধ্যাদেশ বাতিল হলে 12ই ফেব্রুয়ারির ভোটের কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে যে আগামী 12ই এপ্রিল 2026 তারিখে এই অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কিন্তু এতে 12ই ফেব্রুয়ারির গণভোটের আইনি বৈধতায় কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ ভোট যেটা হয়েছে সেটা বৈধই থাকছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা এমন আরো অনেক অস্থায়ী অধ্যাদেশ হয়তো সামনে একই পথে হাঁটবে। সরকার সম্ভবত অপ্রয়োজনীয় আইনের বোঝা কমাতে চাইছে। সোজা কথায়, গণভোট বাতিল হচ্ছে না, বাতিল হচ্ছে সেই সংক্রান্ত পুরনো আইনটি, কারণ সেটির মেয়াদ ও প্রয়োজন ফুরিয়ে এসেছে। তো প্রিয় দর্শক, সরকারের এমন সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।